হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমার এই চ্যানেলটা একদমই নতুন না, কিন্তু পুরাতন। কিন্তু আমি নতুন করে কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছি, যার কারণে এই চ্যানেলটাকে আমি নতুন বলেছি। কারণ আমি এখন থেকে প্রতিদিনই কিছু না কিছু আপলোড করার চেষ্টা করব। আসলে আমি এডিটিং এবং ভিডিও মেক করতে পারি না ভালোভাবে, একদম আমি প্রফেশনাল নই, যার কারণে আমি ভালোভাবে তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারি না। আজকে হলুদের ট্রেন্ডটা ফলো করেছি। এই হলুদের ট্রেন্ডটা ফলো করতে করতে আমার প্রচুর ভালো লেগেছিল, কিন্তু আমি ভাবলাম যে সত্যি কথা, হলুদ একটা শুভ জিনিস। অনেক কাজে, ভালো কাজে, শুভ কাজে হলুদ ব্যবহার করা হয়। সো হলুদটুকু নষ্ট করলাম কেন, এরকম ফিল হচ্ছিল। হুদাই একটা ট্রেন্ডের মধ্যে আমরা চলে গিয়েছি। যাই হোক, তোমরা যদি কেউ করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আসলে এটা না করাই ভালো। তবে মনের আনন্দটাও বড় ব্যাপার। তুমি যেটা করতে তোমার ভালো লাগে, অবশ্যই ভালো কিছু সেটা করবে। ভগবান যেন সব সময় আমাদের দিয়ে ভালো কাজটাই করায়, এটাই প্রার্থনা করি। তো যাকে হলুদের ট্রেনটা শেষ করে আমি এটা নিয়ে কত যে ঢং করে ছবি তুলেছিলাম। আসলে প্রত্যেকটা মেয়ে ঘরের মধ্যে মনে হয় ঢং করেই বেশি ছবি উঠায়। এটা আসলে বাইরে আমরা আসলে করতে পারি না। তাও যেটা আমরা ঘরে করতে পারি সেটা তো অনেক সময় বাইরে এরকম পোজ দিয়ে ছবি তুলতে পারি না। কিন্তু ভিডিওগুলো এডিট করলাম, আমার খুব হাসি পাচ্ছিল। কারণ ভিডিও করতে বেশ ভালোই লাগে, কিন্তু যদি বাদ দিয়ে দাও একবার, একদম মন বসে না, ভালো লাগে না। আর আমার এই ছবিগুলো এত সুন্দর আসতেছিল, আমি ভেবে পাচ্ছিলাম না যে ছবিগুলো সত্যি অনেক স্মুথ আসছিল। যদিও আমি তো এরকম না দেখতে, অবশ্যই মেকআপ এবং ফিল্টার ব্যবহার করেছি। দেন এই ছবিগুলো এত সুন্দর এসেছে। কেন জানি না, আমার নিজেকে একদম ভালো বলতে ইচ্ছে করে না। আমার মনে হয় ঠিক আছে, আমি মোটামুটি। আমার এই কথা শুনতেই মনে হয় না, কারণ এই জগৎটা একদম ক্ষণস্থায়ী। আমি ম্যাক্সিমাম টাইম আধ্যাত্মিকতা নিয়েই পড়ে থাকি, কিন্তু লাইফটাকে তো পার করতে হবে। চাইলেই তো আর নিজেকে মুক্ত করতে পারবো না। ভগবান যদি চায় আমি আস্তে আস্তে মায়ের বাঁধন থেকে মুক্ত হতে পারবো, কিন্তু আমাদের প্রতিদিনকার রোজকার লাইফস্টাইল এগুলো থেকে কিভাবে বাদ যাব? যার কারণে আমি তো সংসার তো করতেই হবে, কারণ সংসার ধর্মটাই হচ্ছে বড় ধর্ম। এখানে সজনেপাতা নিয়েছিলাম, এরপরে ছবি তুলে তারপরে এগুলোকে বেছে পরিষ্কার করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। কারণ সজনেপাতাতে যত পরিমাণ ভিটামিন রয়েছে, এটা দুধের থেকে, ডালের থেকে অনেক বেশি পুষ্টিগুণে ভরা। তো আপনারা অবশ্যই সজনেপাতা খাবেন। সজনেপাতা খাওয়া এত ভালো শরীরের জন্য, কয়েকদিন খেলেই বুঝতে পারবেন যে আপনার শরীরটা কতটা সুস্থ, সুন্দর লাগে এবং ভালো লাগে। শরীরের মধ্যেও যত খারাপ লাগে আর সজনেপাতাতেই দূর হয়। আর প্রচুর পরিমাণ ভিটামিনের কথা তো বাদই দিলাম। তো আরেকটা কথা বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটা কমেন্টস করবেন যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে। আমি জোর করে কিছু করতে বলবো না আপনাদের, তবে অবশ্যই আমি চাইবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এগুলো প্রায় আমার বাছা কমপ্লিট। আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। সজনে পাতাতে কেন জানি জল লাগতে চায় না, এগুলো আমি ধুয়ে নিয়েছি। দেন আমি এই তো একটু জাস্ট ঘরে তো আজকে পেঁয়াজ ছিল না, এর কারণে আমি রসুন আর এই কাঁচামরিচ দিয়েই আমি সজনে পাতাটা করব। বিশ্বাস করেন, আর রসুনের একটা স্মোকি যে ফ্লেভার সেটা চলে এসেছিলো। আর আমি এখন থেকে চেষ্টা করছিলাম যে রসুনগুলোকে একদম ছোট ছোট করে দিব, কারণ রসুনগুলো ছোট ছোট করে দিলে তেলে দিলে যে গন্ধটা ছড়ায় সেটা আমার প্রচুর ভালো লাগে। আর পেঁয়াজ দিলেও টেস্ট হয়, কিন্তু পেঁয়াজে কেন জানি আমার কাছে তরকারি ঘেটে যায় মনে হয়। এর জন্য আমি পেঁয়াজ কম দিই তরকারিতে, রসুনের পরিমাণটা ব্যালেন্স করে দিই, এতে সব কিছুই ভালো থাকে। আর এই তো বলতে চাই, আমি কাটাকুটি শিখছিলাম ছুরি দিয়ে। এর আগে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু অনেক ভিডিও দেখেছি
আসলে ওইভাবে আমি চেষ্টা করিনি। যাই হোক, দেখো কত সুন্দর হয়েছে আমার সজনে পাতাগুলো। এগুলোকে আমি ব্লেন্ডারে বেটে নিব, কারণ এখন পাটায় বাটতে গেলে তো বাচ্চাকে নিয়ে খুব অসুবিধা হয়, যার কারণে শর্টকাট ওয়ে তো খোঁজার চেষ্টা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার ভিডিওগুলোকে মন দিয়ে দেখবে এবং আমার পাশে থাকবে। একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা প্লিজ। আজকের মতো এটুকুই আমার গল্প, কালকে আবারও অন্য কোনো গল্প নিয়ে আসবো। টাটা, বাই বাই, ভালো থেকো সব সময়। আর দেখো, আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, কালারটা কত সুন্দর এসেছে। জাস্ট শুধু কাঁচামরিচ, রসুন আর হালকা কালো জিরা ফোড়ন দিয়েছিলাম এতে। ভালো থাকবে কিন্তু। গুড নাইট।